আসসালামু আলাইকুম দর্শক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের দরা বাজারের। এখন রাত গভীর 2টা বাজে। আহ, আমরা একটা সংবাদ পেয়ে এখানে আসলাম। আমাদের দরা বাজার থেকে ছাতক যাওয়ার যে রুটটা রয়েছে, সেই রুটের মধ্যস্থলে প্রায় সময় ডাকাতি এবং চাঁদাবাজি হয়, এমনটা অভিযোগ করেছে এই ড্রাইভার সমাজ। আজকে যে ঘটনাটা ঘটেছে নইনগাঁও গ্রামে, যে টার্নিংটা রয়েছে সেই টার্নিংয়ে একদল ডাকাত এবং দস্যুরা এখানে ড্রাইভারদেরকে আক্রমণ করেছে এবং কিছু গাড়ি ভাঙচুরও করেছে এবং তাদের সাথে থাকা মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা কিন্তু নিয়ে গেছে, এমনটা অভিযোগ করেছে ড্রাইভার সমাজ। আগে হইতো লাপাস ঘাটের এখানে ডাকাতি, এখন এই আমাদের এই নইনগাঁওর এখানে ডাকাতি। আশেপাশে নুনগাঁও যে টার্নিং আছে, টার্নিং এ আমার সিগন্যাল দিছে, আমি দাঁড়াই নাই। এক পার্টি আসছিল পিছনে, এক পার্টি আসছিল সামনে। সামনের যে পার্টি, এটা মানে হঠাৎ করে এই যে রান্দা আছে না, এই চাপাটি আছে, এগুলো নিয়ে আমার গাড়ি সামনে। পূর্বতে আমরাও ডাকাতি হয়েছে, আমার গাড়িতে রসুন নিছে একদিন নুনগাঁও এখানে, একদিন সুপারি নিছে। আহ তার সাথে সাথেই কিন্তু প্রশাসনকে অবগত করা হয়েছিল, প্রশাসন কোনো সুরাহা দেয়নি এবং একজন এসআই আসছিল, এরকম একটা কথা বলেছে তারা, কিন্তু তারা কোনো হেল্প তাদের কাছ থেকে পায়নি। বলতেছে যে বাংলা বাজারে ডিউটি আছে, ওইখানে আমরা আছি, আপনারা ওইখানে আসেন। তো প্রশাসন একজন আসছিল, উনি আসার পথে বলতেছে আমার ডিউটিতে যাবে না, ডিউটি আছে আরেকজনের। বললাম যে স্যার কার ডিউটি? মনির। বললাম যে উনি কোন জায়গাতে আছে? বাংলা বাজার। উনি কি আইনের মানুষ, উনি তো দেখতে আসছিল যে জায়গাটা আছে কিনা, আমি দেখি, এরকম কোনো কিছু বলে নাই। এই যে আপনার এখন দেখেন একটা 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 20 হয়েছে ডাকাতি, এখন বাজে 2টা 20, প্রায় 1 ঘন্টা হয়েছে, এখন পর্যন্ত দ্বারার ভিতরে কোনো পুলিশ প্রশাসন নাই। এবং অনেক উদাসীনতার কেন ডিউটি করছে বা তারা কেন হেল্প করতেছে না ড্রাইভারদেরকে, তারা কিন্তু এই ব্যাপারে খুবই হতাশ। আম, দীর্ঘ সময় হয়ে গেছে, এর ভিতরে কোনো সাহায্য সহযোগিতা করেনি প্রশাসন। তো ড্রাইভার সমাজ যারা এখানে রয়েছেন, তারা চায় যে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। তো এই এখানে একটা অভিযোগ যেটা উঠেছে, এখানে কিছু মাছের গাড়ি বা বর্ডার রিলেটেড কিছু গাড়ি রয়েছেন, সেই গাড়িগুলা থাকার কারণেই তারা বলতেছে যে প্রশাসন আসে না, তাদের সাথে তাদের লিয়াজু মেনটেন করে কিন্তু তারা ডিউটি করে, এরকমটাই কিন্তু তারা অভিযোগ করেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বলছি, যদি এরকমটা হয় তাহলে কিন্তু প্রশাসন উদাসীনতার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটবে। এবং আসসালামু আলাইকুম। আমার বাড়ি হলো বাংলা বাজার। আমি সিলেট থেকে আসার পথে এই আমার গাড়িতে ক্যারেট আসছিল। আশেপাশে নুনগাঁও যে টার্নিং আছে, টার্নিং এ আমার সিগন্যাল দিছে, আমি দাঁড়াই নাই। এক পার্টি আসছিল পিছনে, এক পার্টি আসছিল সামনে। সামনের যে পার্টি, এটা মানে হঠাৎ করে এই যে রান্দা আছে না, এই চাপাটি আছে, এগুলো নিয়ে আমার গাড়ি সামনে, আমি দাঁড়াই গেছি। এবার বলটা একটা দিয়ে আমার দিকটা মারছে। আমার আমি দাঁড়াই গেছি, আমার হেল্পার নামাইছে। আমার বলে ওর সাথে কি আছে সবগুলো দে। আমি বললাম যে ভাই আমার সাথে কিছু নাই। পরে ওনারা চেক করে যে পাইছে, মোবাইল পাইছে। আমার এই 2টা মোবাইল আছিল, টাকা ছিল 12,000। হেল্পার একটা, আমার একটা, এগুলো নিয়ে গেছে, আমার গাড়ি ভাঙচুর করছে। হ্যাঁ, নাহলে এই যে একটা থানার উপর দিয়ে এইভাবে মাছ কিভাবে যা ওনাদের সামনে দেয়া। আসসালামু আলাইকুম, আমার নাম মুজাম্মিল। আমি পূর্ব বাংলা থেকে সবজি লইয়া সিলেট যাওয়ার পথে নুনগাঁও এই চত্বরে এখানে গুল রানিংয়ে গাড়ি ডাকাতি হয়েছে একটা। এখন দেখা আমি গেছি, আমার গাড়ি ডাকাতি হয়েছে, গ্লাস ভাঙছে এবং আগেও ডাকাতি হয়েছে। পূর্বতে আমরাও ডাকাতি হয়েছে, আমার গাড়িতে রসুন নিছে একদিন নুনগাঁও এখানে, একদিন সুপারি নিছে। এখন আজকে গ্লাস ভাঙছে, গাড়ি ক্ষতি হয়েছে, আমরা ঘুরে আইছি, কোনো স্থানীয় জায়গা পাইছি না, গাড়ি রিটার্ন লইয়া দুয়ারা আইছি, দুয়ারায় আমরা জায়গা লইছি। এখানে আরো গাড়ি আছে অনেকগুলা, বুঝছেন নি। এখানে চাঁদাবাজি ও মাছের গাড়ি আইয়ে মাছের গাড়ি তাকে টেকালো, তারা টাকা দেনা দিকে আমরা গাড়ি আটকাইয়া আরো নানান কিছু করে দাও, পরে বলকের দিয়া লগের গাড়ি একটা ভাঙছে, আমার গাড়ি ক্ষতি করছে, আরো অনেক কিছু তারা চাঁদাবাজি করে। আমার নাম মোহাম্মদ রশিদ, আমার বাড়ি সাতক। এই বাংলা বাজার হইতে সাতক। আগে হইতো লাপাস ঘাটের এখানে ডাকাতি, এখন এই আমাদের এই নইনগাঁওর এখানে ডাকাতি। নইনগাঁওর এখানে ডাকাতি হয়, আমরা হইলাম গিয়ার নিরহ মানুষ, রাইত যাই রাইতাই নিজের মাথার গাম পাওয়ে ফালাইয়া পরিশ্রম কইরা রুজি করি, বাচ্চা কাচ্চা লইয়া ডাইল ভাত চারটা খাই। গত গত রাত্রেও আমাদের তারা এই প্রায় এখন 10টা থেকে 2টা পর্যন্ত আমরা মোটর সাইকেলে তারা 15-20 জন মানুষে আমরা তাবলাইছে, দাওয়া করছে। এই যে মাছের গাড়ি মন কইরা আমরা তারা হয়রানি করছে। লাস্ট পর্যায়ে আমরা গিয়া
এই ব্রিজের টুলের এখানে গিয়ে আমরা গাড়ি সাইড করছি।